উপদেষ্টাদের নয় বরং ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে জাতির সেফ এক্সিট দরকার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা করতে আইনের পাশাপাশি শক্তিশালী সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান করতে হবে। জাতীয় মানবাধিকার কমিশনের খসড়া অধ্যাদেশ 2025 এর জাতীয় পরামর্শ সভায় আলোচকরা বলেন, মানবাধিকার কমিশনের সফলতা নির্ভর করছে সংস্কার কমিশনগুলোর প্রস্তাব বাস্তবায়নের উপর। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। শনিবার রাজধানীর একটি হোটেলে খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে কথা বলেন জাতিসংঘের প্রতিনিধি সহ ডেনমার্ক ও সুইজারল্যান্ড এমবেসির কমিশন প্রধানরা। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল জাতীয় মানবাধিকার কমিশন খসড়া অধ্যাদেশের বেশ কিছু অসঙ্গতি তুলে ধরেন। যদি সরকারি চাকরি না করে থাকে, উনি যদি না থাকতে বলেন, দায়ী ব্যক্তি সরকারি কর্মচারী না হলে তাহার বিরুদ্ধে যুক্তিসঙ্গত যে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইবে। আইনে যুক্তিসঙ্গত ব্যবহার করা যাইবে, এই ধারণাটা একটা ভেদ ধারণা। কারণ আইনে সুনির্দিষ্টভাবে যদি আপনি কোনো ব্যবস্থা নেওয়ার জন্য প্রেসক্রাইব না করেন, যুক্তিসঙ্গত কোনটা সেটা নিয়ে প্রশ্ন আসবে। জাতীয় মানবাধিকার কমিশন বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান ও আদিলুর রহমান খান। Will actually be complemented by the police commission, by the women commission if we manage to get one, by the disappearance commission, media commission. আগামী নির্বাচনের আগে আমাদের এই কাজগুলো কিন্তু আমাদের সঠিকভাবে করে যেতে হবে, যাতে আর বাংলাদেশের মানুষ কখনো অন্যায় অবিচারের শিকার না হয় বা শিকার হওয়ার সম্ভাবনাগুলোকে আমরা পরাস্ত করতে পারি। সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টাদের সেফ এক্সিট ইস্যুতে কথা বলেন। দেশে মানবাধিকার প্রতিষ্ঠায় কিছু প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে বলেও জানান তিনি। সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন। এই জাতি আইন করার ক্ষেত্রে আমাদের কিন্তু ব্যর্থতার ইতিহাস কম। আমরা অনেক ভালো ভালো আইন প্রতিষ্ঠান করার ক্ষেত্রে আমাদের ব্যর্থতার সীমা। সভায় দেশের সব মানবাধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন আলোচকরা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।